আমরা যেই ক্ষেত্রেই থাকি না কেন, সবাই চাই আমাদের নিজেদের ক্ষেত্রটাতে বেস্ট হইতে, অথবা বেস্ট পর্যায়ে নিজেদেরকে প্রতিদ্বন্দ্বিতা করতে, একটা এলিট লেভেলে কাজ করতে। একজন ক্রিকেটারের একটা আগ্রহ থাকে যে সে টেস্ট ম্যাচ খেলবে, অর্থাৎ একটা টপ পর্যায়ে সে খেলবে। ফুটবলারেরও তেমনি থাকে। যিনি একজন ব্যবসায়ী, তার মধ্যে থাকে যে তিনি ব্যবসা করবেন, তিনি ব্যবসা করে তিনি কমার্শিয়ালি ইম্পর্টেন্ট পার্সন হবেন, অথবা আহ, যিনি অন্যান্য কোনো আর্ট এন্টারটেনমেন্ট যেই সেক্টরেই থাকুন না কেন, তার প্রত্যেকেরই একটা এলিট লেভেল থাকে, যে এলিট লেভেলটাতে সে পৌঁছাইতে চায়। ঠিক তেমনি ভাবে যখন আপনি একজন মুসলিম, তখন আপনার সেই এলিট লেভেলটা কোনটা? নাকি আপনি জাস্ট কালেমা পড়ছেন আর আপনি জান্নাতে চলে যাবেন, অথবা আপনি আপনার জায়গা থেকে সবচেয়ে উঁচু পর্যায়ে চলে গেছেন? বিষয়টা এমন না। ইসলামে মুসলিমদের জন্য তিনটা স্তর আছে। একটা স্তর হচ্ছে গিয়ে যে যখন সে মুসলিম হয় তখন সে আত্মসমর্পণ করে, তারপরে সে মুমিন হয়, অর্থাৎ তার অন্তরে যে বিশ্বাসটা আছে সেই বিশ্বাসটা গেঁথে গেছে। আর তৃতীয় যে সর্বোচ্চ স্তর, অর্থাৎ যে এলিট লেভেলের যে স্তরটা, সেটা হচ্ছে ইহসান, মুহসিনিন হওয়া, মুহসিন হওয়া, ইহসান অর্জন করা। অর্থাৎ আল্লাহ তাআলা যেই লেভেলটা একজন মুসলিমের জন্য, একজন মুমিনের জন্য বলে গেছেন, সেটা হচ্ছে মুহসিনিন হওয়া, মুহসিনিনদের অন্তর্ভুক্ত হওয়া। এবং আল্লাহ তাআলা কুরআনে অনেকবার বলছেন যে যারা মুহসিনিন তারা আল্লাহ তাআলার রহমত পাবে। আল্লাহ তাআলা কুরআনে বলছেন, ইন্না রহমাতুল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, আল্লাহ তাআলার রহমতের খুব কাছেই থাকবে মুহসিনিনরা। আজকে আমরা মুহসিনিন অর্থাৎ ইসলামের এই এলিট লেভেলটা নিয়ে কথা বলবো। এখন প্রশ্ন হলো, ইহসান আসলে কি? ইহসানের বিষয়ে আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তুমি এমনভাবে ইবাদত করো যেন তোমার কাছে মনে হয় যে তুমি আল্লাহ তাআলাকে দেখতে পাচ্ছ। আর যদি তুমি তেমনটা না করতে পারো, তাহলে তুমি এইটা ভাবো যে আল্লাহ তাআলা তোমাকে দেখতে পাচ্ছেন। অর্থাৎ তুমি নিজেকে এমন একটা স্তরে নিয়ে যেতে পারছো যে স্তরে তুমি আল্লাহ তাআলাকে দেখতে পারছো, এবং আল্লাহ তাআলাকে দেখে তুমি ইবাদত করতে পারছো। আর যদি সেই যোগ্যতাটা তোমার অর্জন নাও হয়ে যায়, ইহসানের আরেকটা জায়গা আছে, সেটা হচ্ছে আল্লাহ তাআলা তোমাকে দেখতে পাচ্ছে, এইটা তুমি ফিল করতে পারতেছো যে তুমি কোন একটা কাজ করতেছো, আল্লাহ তাআলা তোমাকে দেখতেছেন। ইহসানের দুইটা দুইটা ক্ষেত্র আছে, বা দুইটা শাখা আছে। একটা হচ্ছে মুশাহাদা, আর একটা হচ্ছে মুরাকাবা। মুশাহাদাটা হচ্ছে যে ওই যে আল্লাহ তাআলাকে আমি দেখতে পাচ্ছি, অর্থাৎ আমি যখন সিজদায় যাচ্ছি তখন আমি পৃথিবীর সবকিছু ভুলে যাচ্ছি। আমার কাছে মনে হচ্ছে যে আমি আল্লাহ তাআলার কুদরতের সামনে আছি, আল্লাহ তাআলাকে আমি দেখতে পাচ্ছি, আমি সেভাবে আমি ইবাদতটা করতে পারছি। আরেকটা হচ্ছে মুরাকাবা। মুরাকাবাটা হচ্ছে অনেক সময় সাধারণ মানুষ যারা আছে তাদের জন্য এই ফিলিংসটা, ইহসানের এই যোগ্যতাটা অর্জন করা একটু টাফ, যে সে আল্লাহ তাআলাকে দেখতে পাচ্ছে। তখন তার জন্য যেটা হয় যে সে ইহসান অর্জন করতে পারে, বাট সে ভাবে যে আল্লাহ তাআলা তাকে দেখতে পাচ্ছে। এবং এই যে মোরাকাবা করাটা, এটা তার মধ্যে এক ধরনের ইনার একটা ভালো ফিলিংস দেয়, এবং সে ভাবে যে আল্লাহ তাআলা সবসময় তাকে পর্যবেক্ষণ করছেন, আল্লাহ তাআলা তাকে সবসময় দেখতে পাচ্ছেন। এই জন্য আমাদের সবারই নামাজ শেষে মোরাকাবা করা উচিত। এখন একটা বিষয় একটু চিন্তা করি, যখন আমাদের সামনে কেউ কোনো কারণে ক্যামেরা বের করে, অর্থাৎ আমরা কোনো একটা কাজ করতেছি, সেই সময় কেউ যদি ক্যামেরা বের করে, তখন আমরা কিন্তু ভয় পেয়ে যাই যে ক্যামেরার সামনে যদি আমি কিছু বলে ফেলি যেটা আমার জন্য ভুল হবে, তখন দেখা যাবে যে আমি এর কারণে ওই ওই ভিডিওটা ভাইরাল হওয়ার কারণে আমার জন্য কোনো একটা ক্ষতি হতে পারে, অথবা আমি সেটাকে ভয় পাই। আবার কোথাও আমি যদি যাই, সেখানে আমি দেখে নিয়ে আগে সিসি ক্যামেরা আছে কিনা। যখন আমরা এই যে সিসি ক্যামেরা বা এই জিনিসগুলোর ব্যাপারে আমরা সতর্ক থাকি, তখন কিন্তু আমরা বুঝি যে এই ক্যামেরাতে আমাদের কাজগুলো ধরা পড়ে যাচ্ছে, তখন আমরা ভালো হয়ে যাই। এই ফিলিংসটা যদি আমরা এইভাবে আনতে পারি যে ক্যামেরা না, আল্লাহ তাআলা আমাদেরকে দেখতেছেন, অর্থাৎ আপনার আশপাশে ক্যামেরা থাকুক বা না থাকুক, মানুষ থাকুক বা না থাকুক, কেউ আপনাকে দেখুক বা না দেখুক, আপনাকে আল্লাহ তাআলা দেখতেছেন, এই ফিলিংসটা যখন আপনার মধ্যে আসবে, তখন আপনি ইবাদতেও ফাঁকি দিবেন না। আবার আপনি আপনার যে কাজগুলো আছে সেগুলো সঠিকভাবে আপনি করবেন, আপনি দুর্নীতি করবেন না, আপনি হিংসা করবেন না, আপনি কারোর সাথে মারামারি করবেন না, কারোর উপর জুলুম করবেন না। কারণ আপনি জানেন যে আল্লাহ তাআলা আপনাকে দেখতেছেন, এটার জন্য আপনাকে বিচারের মুখোমুখি হতে হবে। তাই ইহসান অর্জন করাটা, এটা প্রত্যেকটা মুসলিমের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। যখন তারা এটা বোঝে যে আল্লাহ তাআলা প্রত্যেকটা বিষয় আমাদেরকে দেখতে পাচ্ছেন, তখন সে তার কাজের বিষয়ে, তার কর্ম প্রক্রিয়ার বিষয়ে সে অনেক সতর্ক হয়ে যায়। এখন ইহসানটা কি শুধুমাত্র ইবাদতের ক্ষেত্রেই, নাকি জীবনের অন্যান্য ক্ষেত্রে আমাদেরকে ইহসান অর্জন করতে হবে? ইহসানের ইহসান শব্দটার যে পরিসীমা, এটা 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 অনেক ব্যাপক। অর্থাৎ ইহসান প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা ইহসান করতে পারি, প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা মুহসিনিনের পরিচয় দিতে পারি। আমরা মুহসিনিন কিভাবে হব, প্রত্যেকটা ক্ষেত্রে কিভাবে করব, এই বিষয়ে একটু জানি। এখন প্রশ্ন হলো, ইহসানটা আসলে কি? আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলছেন যে
যখন তোমরা ইবাদত করবে, নামাজ পড়বে বা কোনো ইবাদতের কাজ করবে, তখন তোমরা ফিল করবে যে তোমরা আল্লাহকে দেখতে পাচ্ছ। আর যদি সেটা অর্জন নাও হয়, তোমরা এটা ফিল করবে যে আল্লাহ তোমাদেরকে দেখতে পাচ্ছেন। এটাই হচ্ছে ইহসানের স্তর। অর্থাৎ মানুষ যখন এই স্তরটাতে পৌঁছে যায়, তখন সে হয় ফিল করবে যে সে আল্লাহকে দেখতে পাচ্ছে, আর না হয় সে এটা ফিল করবে যে আল্লাহ তাকে দেখতে পাচ্ছে। ইহসানের দুইটা স্তর, একটা হচ্ছে মুশাহাদা আর একটা হচ্ছে মুরাকাবা। মুশাহাদা হচ্ছে সেই স্তর, যে স্তরে মানুষ যখন সেজদায় যায় অথবা কোনো ইবাদত করে, তখন সে তার অন্তরের চোখ দিয়ে সে আল্লাহকে দেখতে পারে, সে আল্লাহর কুদরতকে দেখতে পারে। তার দুনিয়াবি কোনো কিছুর ব্যাপারে তার কোনো খেয়াল থাকে না, কোনো কিছু নিয়ে তার কোনো চিন্তা থাকে না, সে শুধুমাত্র আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে যায়। সে ভাবে যে আল্লাহর কুদরতের সামনে সে আছে, এবং সে তখন তার জন্য সেই ইবাদতটা শুধুমাত্র রুটিনে সীমাবদ্ধ থাকে না, এর চেয়ে অনেক অনেক বেশি কিছু হয়ে যায়। আর ইহসানের যে দ্বিতীয় স্তর, সেটা হচ্ছে মুরাকাবা। মুরাকাবার স্তরটা হচ্ছে সেই স্তর, যে স্তর আসলে সবার জন্য মুশাহাদার স্তরে পৌঁছানোটা একটু টাফ। সেই ক্ষেত্রে কেউ যদি ইহসান অর্জন করে, তখন তার জন্য মুরাকাবা অর্জন হওয়াটা কম্পারেটিভলি সহজ। অর্থাৎ সে ফিল করতে পারে যে আল্লাহ তাআলা তাকে দেখতে পাচ্ছেন। সে যে নামাজ পড়ছে, সে যে ইবাদত করছে, সে যে ভালো কাজ করছে, বা সে যেই কাজটাই করছে না করছে, সেই কাজগুলো আল্লাহ তাআলা দেখতে পাচ্ছেন। আল্লাহ তাআলা প্রত্যেকটা মুহূর্তে তাকে পর্যবেক্ষণ করছেন। এই ফিলিংসটা হওয়া, এটাই ইহসানের আরেকটা স্তর। হাদিসে কুদসিতে আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যখন কোনো বান্দা নফল ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলার সান্নিধ্য পেতে চায়, তখন আল্লাহ তাআলা তার বন্ধু হয়ে যান। আল্লাহ তাআলা সেই মানুষটার কান হয়ে যান, যা দিয়ে সে শোনে। সে মানুষের চোখ হয়ে যান, যা দিয়ে সে দেখে। সে মানুষের হাত হয়ে যান, যা দিয়ে সে কোনো কিছু ধরে, ধারণ করে। সেই সে মানুষটার পা হয়ে যান, যা দিয়ে সে মানে কোথাও হেঁটে যায়, কিছু করে। অর্থাৎ আল্লাহ তাআলা তার প্রত্যেকটা তার তার যে আবেদনগুলো আছে, তার যে দোয়াগুলো আছে, প্রত্যেকটা দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। তো আমরা যারা মুসলিম আছি, আমরা যদি মুরাকাবা অর্জন করতে চাই, প্রত্যেকটা নামাজের শেষে আমরা মুরাকাবা করতে পারি, আমরা আল্লাহর নাম জপতে পারি, জিকির আজকার করতে পারি, এর মাধ্যমে আমরা মুরাকাবা অর্জন করতে পারি। আমরা যদি নিয়মিত আমাদের নামাজ শেষে একটু মোরাকাবা করতে পারি, আমরা আল্লাহ তাআলার নৈকট্য অর্জনে আরো বেশি সফলকাম হব, আরো বেশি দ্রুত আল্লাহ তাআলার নৈকট্য আমরা অর্জন করতে পারবো। দেখেন, আমরা কেন মুরাকাবা অর্জন করতে হবে, বা ইহসানের এই স্তরটা আমাদের কেন অর্জন করতে হবে? আমরা যখন কোথাও কোনো কাজ করি, কোনো ঝগড়া করি বা কোনো না কোনো কিছু করি, কিন্তু আমাদের সামনে যখন একটা ক্যামেরা বের করা হয়, তখন কিন্তু আমরা সবাই সতর্ক হয়ে যাই যে না, ক্যামেরার সামনে তো আমরা এই কাজটা এইভাবে করতে পারবো না, কারণ ক্যামেরাতে ধরা পড়ে যাবে, কোনো একটা ভিডিও ভাইরাল হয়ে যাবে। তো ওই জন্য নিজেদেরকে সতর্ক করে ফেলি। অথবা কেউ কোথাও গেলাম, সেখানে আমরা দেখলাম যে সিসিটিভি ক্যামেরা আছে, সিসিটিভি ক্যামেরা দেখে নিজেদেরকে সতর্ক করে ফেললাম যে না, সিসিটিভি ক্যামেরাতে ধরা পড়ে যাবে আমাদের আচরণটা। কিন্তু আমি যদি ইহসানের এই স্তরটা অর্জন করতে পারি, ইহসানের এই স্তরটা যদি আমি অর্জন করতে পারি যে আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন, তখন আমি ইবাদতেও ফাঁকি দিব না। আমি আমার যে ভুল কাজগুলো আছে, খারাপ কাজগুলো আছে, যেটা দ্বারা মানুষের প্রতি জুলুম হইতে পারে, মানুষের প্রতি হিংসা হইতে পারে, মানুষের কোনো ক্ষতি হইতে পারে, সেই কাজটাও আমি করব না। কারণ আমি জানি যে আমার আল্লাহর দরবারে আমাকে যাইতে হবে, আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন। আর কেউ না দেখুক, পৃথিবীর আমার প্যারেন্টস না দেখুক, আমার প্রতিবেশীরা না দেখুক, আমার অন্য কেউ না দেখুক, পৃথিবীর যে কোনো কিছু আমার এই কাজটা না দেখুক, কিন্তু আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন। অর্থাৎ এই যে ইহসানের এই যোগ্যতাটা অর্জন হওয়া, এটা প্রত্যেকটা মুসলিমের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। যখন সে সেটা অর্জন করতে পারে, তখন সে একটা কাজ করতে গেলে সে অনেকবার ভেবেচিন্তে কাজ করবে। কোনো কারোর প্রতি জুলুম করতে সে নিজেকে নিবৃত্ত রাখবে, সেই জুলুম করবে না। এখন কথা হচ্ছে, ইহসানটা কি শুধুমাত্র ইবাদতের ক্ষেত্রেই? না, ইহসানটা তো প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ তাআলা বাস্তবায়ন করতে বলছেন। আমরা জানবো এখন যে ইহসান আর কোন কোন স্তরে, কোন কোন ক্ষেত্রে আমরা প্রয়োগ করতে পারি, বা কোন কোন ক্ষেত্রে আমাদের ইহসান আমরা অর্জন করতে পারি। প্রথমে ইবাদতে ইহসান। ইবাদতে ইহসানটা হচ্ছে এরকম যে আপনি ধরেন ৫ ওয়াক্ত নামাজ তো আপনার জন্য ফরজ করা হয়েছে। আপনি কি শুধু ওই ৫ ওয়াক্তের মধ্যে সীমাবদ্ধ থাকবেন? না। আপনি আরো বেশি বেশি আমল করবেন। আপনি নফল ইবাদত করবেন। আল্লাহ তাআলার নৈকট্য পাওয়ার জন্য আপনি চেষ্টা করে যাবেন। এটাই আপনার ইবাদতের ইহসান। আপনি যত বেশি আল্লাহ তাআলার জন্য নফল ইবাদত করবেন, তত বেশি আপনি আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারবেন। আপনি তত বেশি ইহসানের যোগ্যতা অর্জন করার কাছাকাছি যেতে পারবেন। আমরা অনেক সময় অনেক দিনদার মানুষ কি মনে করে জানেন? অনেক দিনদার মানুষ এইটা মনে করে যে আমরা আমাদের শরীরকে শুধুমাত্র কষ্ট দিয়েই আমরা ইবাদত করব। কিন্তু ইহসানের যেই আহ, ইহসান ইহসানের যে যোগ্যতাটা, সেটা অর্জন হবে তখন যখন আপনি নিজের প্রতি ইহসান করতে পারবেন। নিজের প্রতি যখন আপনি ইহসান করতে পারবেন, তখন আপনি মানুষের প্রতিও ইহসান করতে পারবেন। এখন নিজের প্রতি ইহসান কিভাবে করবেন?
নিজের প্রতি এহসানের ক্ষেত্রে আপনি দুইটা ওয়েতে বা দুইটা ক্ষেত্রে আপনাকে নিজের প্রতি এহসান করতে হবে। এক হচ্ছে নিজের শরীর, দ্বিতীয় হচ্ছে নিজের আত্মা। শরীরের প্রতি কিভাবে আপনি এহসান করবেন? প্রথমত ভালো খাবার দাবার খাবেন। যে খাবার দাবারটা খেলে আপনি দীর্ঘমেয়াদী সুস্থ থাকবেন। অনেক সময় আমরা অনেক বেশি এমন খাবার খেয়ে থাকি যেটা আমাদেরকে দীর্ঘমেয়াদী অসুস্থতার দিকে নিয়ে যায়। আপনি যদি অসুস্থই হয়ে যান তাহলে আপনি কিভাবে ইবাদত বন্দেগী করবেন? অনেক বেশি এমন খাদ্য না খাওয়া, এটাই হচ্ছে নিজের প্রতি এহসান করা। তারপর আরেকটা কাজ আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ভারসাম্য বজায় রেখে কাজ করতে হবে। অনেক বেশি কাজ করলাম, নিজের উপরে জুলুম করলাম, শুধুমাত্র কাজ করলাম, টাকা ইনকাম করলাম, প্রেশার্স নিলাম, এটাই নিজের প্রতি এহসান করা না। আপনার যখন প্রয়োজন আপনি মাঝে মাঝে একটু বিরতিও নেন। আপনার এই যে বিরতি নেওয়াটা, এটা পরবর্তীতে আপনাকে আরো বেশি প্রোডাক্টিভ হতে আপনাকে সহায়তা করবে। আপনার দিনের যে কাজের ফাঁকে আপনি একটু পাওয়ার ন্যাপ নেন এবং আপনি কাইলুল্লাহ করেন, যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত। আপনি এভাবে বিরতি নিয়ে নিয়ে নিজের ভারসাম্য বুঝে, নিজের কাজের ক্যাপাসিটি বুঝে, আপনার নিজের রেজিলিয়েন্স লেভেলটা বুঝে আপনি যখন কাজ করবেন, তখন আপনি নিজের প্রতি এহসান করতে পারবেন, ভারসাম্য রেখে আপনি কাজ করতে পারবেন। আর তৃতীয়ত আপনি আরেকটা কাজ যেটা করবেন নিজের প্রতি, নিজের শরীরের প্রতি এহসান করার জন্য, নিজেকে সুন্দরভাবে প্রেজেন্ট করতে হবে। অনেক দিনদার মানুষেরা যেটা হয়তো অনেকেই করেন, আবার অনেকে হয়তো এই ক্ষেত্রটাতে একটু পিছিয়ে আছেন, সেটা হচ্ছে নিজেকে সুন্দরভাবে প্রেজেন্ট করা। আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়েছেন আমরা যেন সবসময় পরিপাটি থাকি, সুন্দরভাবে নিজেদেরকে প্রেজেন্ট করি। আমাদের আমাদের প্রেজেন্টেশনে যেন মানুষ মুগ্ধ হয়, এভাবে আমাদেরকে থাকতে হবে। তারপরে আত্মার প্রতি এহসান। আপনি আপনার নিজের আত্মার প্রতি এহসান কিভাবে করবেন? আত্মার প্রতি এহসান করার জন্য প্রথমে আপনাকে যেটা করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। আপনাকে বই পড়তে হবে। আপনি যদি শিক্ষাই না গ্রহণ করেন তাহলে আপনি আগাবেন কিভাবে? একটা কথা আছে যে যখন কোনো মানুষ শিক্ষা নিতে ভুলে যায় তখন সে মানুষটা আসলে মরে যায়। অর্থাৎ আমাদের এই জীবনটা, আমাদের এই পৃথিবীতে আমরা যে বাস করছি, এটা প্রত্যেকটা ক্ষেত্রেই আমাদেরকে একটা পাঠশালার মতো আমাদেরকে শেখাবে। আমরা যত এই পাঠশালা থেকে শিখতে পারবো তত বেশি আমাদের জন্য, এবং সেই শিক্ষাটাকে আমরা বাস্তবায়ন করতে পারবো তত বেশি এটা আমাদের জন্য ফলপ্রসূ হবে। আমরা ভালো করতে পারবো, নিজের আত্মার প্রতি এহসান করতে পারবো। দ্বিতীয়ত জিকির আজকার করা, তাফাক্কুর করা। আপনি যখন নামাজ পড়ছেন, নামাজের শেষে একটু জিকির করেন, সাথে সাথে নামাজ থেকে উঠে যায়েন না। আল্লাহ তাআলার সাথে কথা বলছেন, এবার একটু অপেক্ষা করেন, রিল্যাক্স হন, কিছু জিকির আজকার করেন। এটা আপনার আত্মাটাকে শান্তি দিবে, আপনার রবের সাথে আপনার সংযোগ স্থাপনে আপনাকে সহায়তা করবে। তৃতীয়ত আরেকটা কাজ আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে কোনো সিচুয়েশনসকে আপনি বুদ্ধিবৃত্তিকভাবে আপনি ডিল করবেন। একজন একটা কথা বলে গেল, হুজুগে জাস্ট ওই জিনিসটাই আপনি ডিসিশন নিয়ে নিলেন, তার মানে কিন্তু আপনি নিজের প্রতি এহসান করছেন না। আপনি শুনেন, আপনি ভাবেন, আপনি আরো 10 জনের পরামর্শ নেন, তারপরে আপনি ডিসিশন নেন। এবং আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সবসময় উৎসাহিত করছেন আমরা যেন পরামর্শ করে কাজ করি। যেই ব্যক্তি পরামর্শ করে কাজ করে সেই ব্যক্তি কখনোই অপমানিত হয় না। অর্থাৎ পরামর্শ করে কাজ করলে আপনি উপকৃতই হবেন। এবং এই কারণে প্রত্যেকটা ক্ষেত্রে আমাদেরকে মানুষের সাথে পরামর্শ করে নিজের বুদ্ধির প্রয়োগ ঘটিয়ে কোনো একটা ডিসিশন নিতে হবে, কোনো একটা লিডারশিপ রোল প্লে করতে হবে। তাই আপনি যদি নিজের শরীরের যত্ন না নেন তাহলে তো আপনি ইবাদতই করতে পারবেন না। আবার যদি আপনার আত্মা যদি ঠিক না থাকে তাহলে তো আপনি সেই মজাটা পাবেন না, সেই আনন্দটা পাবেন না, সেই ইবাদতের আহ যেই স্বাদ সেটা আপনি অর্জন করতে পারবেন না। তাই আপনি নিজের শরীরের প্রতি এহসান করতে হবে, নিজের আত্মার প্রতি এহসান করতে হবে। তখনই কেবলমাত্র আপনি যেই আনন্দটা অর্জন করতে যাচ্ছেন ইবাদতের মাধ্যমে, সেই আনন্দটা আপনি অর্জন করতে পারবেন। এতক্ষণ আমরা কথা বললাম যে আল্লাহর সাথে ইবাদতে এহসান এবং নিজের প্রতি এহসান কিভাবে করবেন, কিন্তু অন্যের প্রতি আপনি এহসান কিভাবে করবেন সে ব্যাপারে ইসলাম কি বলে। এখানে তিনটা তিনটা ক্ষেত্র আছে, তিনটা পয়েন্ট আছে যেটা আমাদেরকে মেনে চলতে হবে অন্যের প্রতি এহসান করার ক্ষেত্রে। এক হচ্ছে যে সাধ্যের অতিরিক্ত মানুষকে সহযোগিতা করা। মানে আপনি কাউকে অল্প একটু সহযোগিতা করতে পারছেন, অথবা আপনার সীমাবদ্ধতার মধ্যে এতটুকু আছে যে আপনি আপনার বাবা মাকে শ্রদ্ধা করবেন, বাবা মাকে সম্মান করবেন, আপনি আপনার প্রতিবেশীদের সাথে এইভাবে আচরণ করবেন, আপনি আপনার বন্ধু বান্ধবের সাথে এইভাবে চলাফেরা করবেন। এর বাইরেও অতিরিক্ত কিছু কাজ করা, মানে নিজের সাধ্যের যতটুকু সাধ্য আছে তার বেশি কিছু করার চেষ্টা করা, তাকে এমন কিছু কাজ করা যেন সে খুশি হয়, শুধুমাত্র ভালো আচরণের মধ্যে সীমাবদ্ধ না থাকা, তাকে তার আরো কি কি প্রয়োজন আছে সেই প্রয়োজনগুলো পূর্ণ করা। এর মাধ্যমে আমরা এহসান অর্জন করতে পারবো। দ্বিতীয় যে পয়েন্ট সেটা হচ্ছে যে নিজের বিপদের সময়ও
ভালো আচরণ করা, দান করা, মানুষের সাথে ভালোভাবে চলাফেরা করা, এইটা একটা ইহসানের পর্যায়। অর্থাৎ আপনি যখন ভালো অবস্থাতে আছেন তখন তো আপনি স্বাভাবিকভাবে মানুষের সাথে ভালো আচরণ করছেন, আপনি দান করছেন, আপনার মন ফুরফুরে আছে। কিন্তু সেই পরীক্ষাটা তখন হয় যখন আপনি আপনার খারাপ একটা অবস্থার মধ্যে আছেন, এর মধ্যে আপনি দান করছেন, আপনি মানুষের প্রতি সহমর্মিতা প্রদর্শন করছেন, আপনি দয়া প্রদর্শন করছেন। ওই সময়টা হচ্ছে আসল পরীক্ষা, যেই সময়ে আপনি ইহসানের সেই লেভেলটাতে, সেই এলিট লেভেলে পৌঁছাইতে পারছেন কিনা সেটা তখন বোঝা যায়। আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু এর একটা বিখ্যাত হাদিস আছে। উনি সেখানে বলছেন যে এই তিনটা গুণ যে ব্যক্তির মধ্যে আছে তার ঈমান পূর্ণ হয়েছে। তিনটা গুণ কি? প্রথমত, সেই ব্যক্তিটা নিজের প্রতি ইনসাফ করবে। দ্বিতীয়ত, সেই ব্যক্তি মানুষকে সালাম দিবে, সবাইকে সালাম দিবে। তৃতীয়ত, সেই ব্যক্তি কঠিন অবস্থার মধ্যেও দান করবে। অর্থাৎ সেই ব্যক্তি তার একটা কঠিন অবস্থা থাকা সত্ত্বেও তার মধ্যে সেই ইহসানের গুণটা অর্জন হয়, সেই মুমিনের গুণটা অর্জন হয় যখন সে তার এই কঠিন অবস্থাতেও মানুষকে দান করে, মানুষের প্রতি দয়া প্রদর্শন করে। আর তৃতীয় যেই এহসানের যে ক্ষেত্রটা অন্যের প্রতি এহসান প্রদর্শনের ক্ষেত্রে, সেটা হচ্ছে যে ত্যাগ করা, সর্বোচ্চ ত্যাগ করা। অর্থাৎ নিজের কোনো একটা প্রয়োজন আছে, তারপরেও নিজের পাশের ভাইটার জন্য ত্যাগ করে দেয়া, যে ওর প্রয়োজনটা এই এই জায়গাতে, এই ক্ষেত্রে আরেকটু বেশি। যখন এই ব্যবহারটা আপনি প্রদর্শন করতে পারবেন, তখনই মানুষ প্রকৃত আপনার দ্বারা যে ইসলাম উপকৃত হচ্ছে সেটা বোঝা যাবে। কারণ ইসলাম মানুষের কাছে কখন পৌঁছেছে? যখন ইসলামের যেই ভালো দিকগুলো অন্যান্য ধর্মের মানুষগুলো দেখতে পাইছে, যে এই মানুষগুলো তো এই ইসলামের ছায়াতলে এসে তার ব্যবহারে চেঞ্জ আসছে, তার মধ্যে একটা অন্যরকম মনুষ্যত্ব তৈরি হয়েছে। কিন্তু আপনার মধ্যে এই এহসানটা অর্জন হইল না, তাহলে তো মানে আপনাকে দেখে মানুষ উপকৃত হবে না, আপনাকে দেখে তো ইসলাম উপকৃত হবে না, আপনাকে দেখে তো ওই মানুষটা ইসলামের কাছাকাছি আসবে না। তাই মানুষের প্রতি এহসান করতে পারাটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা আমাদের বিপদের সময় আমরা এহসান করব, মানুষের প্রতি দয়া প্রদর্শন করব, আমরা আমাদের সাধ্যের অতিরিক্ত মানুষের জন্য করার চেষ্টা করব, কোনো বিনিময় প্রত্যাশা করব না। সে আমার জন্য করুক কিংবা না করুক তাতে আমার কিছু যায় আসে না, আমি তার জন্য করে যাব। আমার প্রতিদান আমার আল্লাহ তাআলা আমাকে দিবেন। আর নিজের সর্বোচ্চ ত্যাগ করা, অর্থাৎ যখন আমি কোনো একটা বিষয় চাচ্ছি, তখন আমি যদি দেখি যে আমার আর একটা ভাই সেই বিষয়টা তার জন্য বেশি প্রয়োজন, তখন আমি সেখানে ছাড় দিব, তাকে সেটা পাওয়ার জন্য আমি সহায়তা করব। এটা হচ্ছে সর্বোচ্চ ত্যাগ। আর এই যে আমি এহসান করতেছি, এই যে এহসান অর্জন করতেছি, এর প্রতিদান কি? আল্লাহ তাআলা কোরআনে বলছেন, হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। ইহসানের প্রতিদান ইহসান ছাড়ার কি হতে পারে? অর্থাৎ আমরা যদি ইহসান করি, আল্লাহ তাআলা আমাদের প্রতি ইহসান করবেন। আর এর চেয়ে বেশি বড় পাওয়া আমাদের জীবনে আর কি হতে পারে, যেখানে আল্লাহ তাআলাই আমাদের প্রতি ইহসান করবেন। ইসলামের এই যে এলিট লেভেল, ইহসানের গুণ অর্জন করা, এটার জন্য চেষ্টা করা প্রত্যেকটা মুসলমানের জন্য গুরুত্বপূর্ণ। আমরা এই যোগ্যতা অর্জন করতে পারি বা না পারি, কিন্তু চেষ্টা আমাদেরকে করতেই হবে। কারণ এই গুণটা অর্জন করার মাধ্যমে আমরা শুধুমাত্রই যে আখিরাতে ফল পাবো তাই না, আমরা এই দুনিয়াতেও ফল পাবো। আল্লাহ তাআলা নিজে আমাদেরকে দেখবেন। আমরা মানুষের প্রতি যখন ইহসান করব, আমরা নিজেদের প্রতি যখন ইহসান করব, আমরা ইবাদতে যখন ইহসান করব, তখন আল্লাহ তাআলা আমাদের জন্য আমাদের দুনিয়াবী জীবনটাকে সহজ করে দিবেন এবং আমাদের জন্য আমাদের আখিরাতে পুরস্কার রাখবেন। তাই আমরা আল্লাহ তাআলার কাছে সব সময় দোয়া করব, আল্লাহ তাআলা যেন আমাদেরকে মুহসিনিন হওয়ার তৌফিক দান করেন। আমরা যেন আল্লাহ তাআলার রহমতের কাছাকাছি যেতে পারি। আল্লাহ তাআলা তো বলছেন, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। তাই আল্লাহ তাআলার কাছে সব সময় দোয়া করতে হবে যেন আমরা ইহসান অর্জন করতে পারি। এই ইহসানের অভাবেই এই পৃথিবীতে এত অরাজকতা। এই ইহসানের অভাবেই মুসলিমে যে ভ্রাতৃত্ব, সেটা অনেক পিছিয়ে পড়েছে। আমরা যদি ইহসান অর্জন করতে পারি, তখন আমাদের মধ্যে এই ভ্রাতৃত্ব আগের মতো আবার চলে আসবে এবং আমরা আগের মতো সেই ইউনিটি নিয়ে আমরা এই পৃথিবীতে আমাদের পদার্পণটা ভালোভাবে করতে পারবো, আমরা শাসন করতে পারবো, আমরা দুঃখে থাকবো না, ভিকটিম রোল আমরা প্লে করব না। এই এহসান অর্জন করার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের মধ্যে অনেক অনেক যোগ্যতা অর্জন করিয়ে দিবেন, যার মাধ্যমে আমরা আমাদের মুসলিমদের যে কাঙ্ক্ষিত যে ফলাফলগুলো আছে সেগুলো আমরা নিয়ে আসতে পারবো।